আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয বাওয়া'না লি ইব্রাহিমা মাকানাল বাইতি আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল কায়িমিনা ওয়া রুক্কা'is সুজুদ ওয়া আযযান নাসা ফিল হজ্জি ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সূরা আল হজ 26 এবং 27 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাবা ঘর পুনঃসংস্কার করার ইচ্ছা করলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তোমার পরিবারের একটা অংশকে কাবা ঘরের পাশে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইল এবং তার তদীয় স্ত্রী মা হাজরাকে সেখানে রেখে আসলেন। এর কিছুদিন পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আবার ইঙ্গিত করলেন, তুমি কাবা ঘর নির্মাণ করার জন্য মক্কায় চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় আসলেন, তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘরের যে স্থানটি এইটা ইন্ডিকেট করে দিলেন, দেখিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিমকে কাবা ঘরের এই বাইতুল্লাহর জায়গা নির্ধারণ করে দিলাম এবং আমি বললাম এই ঘরটি তুমি নির্মাণ করো, আর এটাকে তুমি কি করো, পবিত্র রাখো, কোনো শিরক তুমি করিও না, আর এটা পবিত্র রাখো ওই মানুষগুলোর জন্য যারা যুগে যুগে তওয়াফ করবে, যারা এখানে দাঁড়িয়ে নামাজ পড়বে, যারা রুকু করবে, সিজদা করবে, এই লোকগুলোর জন্য কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আর তুমি মানুষের মাঝে প্রচার করে দাও, হজের প্রচার করে দাও, তারা তোমার কাছে পায়ে হেঁটে আসবে। এই ঘর জিয়ারত করার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে, দিক দিগন্ত থেকে মানুষ পায়ে হেঁটে ছুটে আসবে, আর আসবে ক্ষেনকায় কৃষ্ণকায় উটের পিঠে চড়ে, যুগ যুগ ধরে মানুষ এই ঘর তওয়াফ করার জন্য আসবে। সম্মানিত হাজিরিন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বান আজকেও প্রতিধ্বনিত হচ্ছে বিশ্বের সকল প্রাণীর তন্ত্রীতে, সকল মুমিনের তন্ত্রীতে, সকল মানুষের ধমনীতে আজকেও সেই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। যুগে যুগে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘরে জিয়ারত করার জন্য ছুটে চলে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও তৌফিক দান করুন, আমরা যেন তার এই আহ্বানে আল্লাহর ঘর কাবা ঘর জিয়ারত করার জন্য যেতে পারি এবং আত্মশুদ্ধি অর্জন করতে পারি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।